বৃষ্টি ভেজার দিনে কি আর করা যাবে, রান্না বান্না, খাওয়া দাওয়া আর গল্প আড্ডা। কারণ কারেন্ট তো আমাদের বাড়িতে ছিলই না প্রায় 2 দিন। তো চলো আজকে রান্না করছি আমাদের বাড়ির গাছের যে কলার কাঁদি নামানো হয়েছিল, বড় কলার কাঁদি। তো সেখান থেকে কয়েকটা কলা আমরা নিয়ে আজকে একটা রান্না করছি, কারণ কলাগুলো প্রচুর রয়েছে এবং অনেকটাই কালো কালো হয়ে যাচ্ছে, তাই জিনিসটা ওয়েস্ট না হয় তার জন্যই আজকে স্পেশাল রেসিপি। আর এই বৃষ্টি ভেজার সময় আমরা বাড়িতে বসেই এই রান্নাটা করেছিলাম। তো তার জন্য দেখো কলার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর কলার সামান্য বীজ ছিল আর বীজগুলোকেও ফেলে দেওয়া হচ্ছিল। তো এইভাবে সমস্ত কলার বীজ আমরা ফেলে দিয়ে তারপরে স্টার্ট করব পরের প্রক্রিয়া। তো এইভাবে চটকে চটকে কলার বীজগুলো ফেলে দেওয়া হয়েছিল। চাইলে আমরা এই কলা না চটকিয়ে ব্লেন্ডারও করা যেত, তবে সেদিনকে কারেন্ট ছিল না বলে এইভাবে চটকাতে হচ্ছিল। খুব ভালো করে চটকিয়ে একদম স্মুথ করে ফেলতে হবে, খুব বেশি স্মুথ করার দরকার নেই। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর এরপর কলাতে যদি টক থাকে, মিষ্টি অবশ্যই, তবে রান্না করলে সেই টকটা কিন্তু বেশি হয়ে যায়। তো তার জন্য এখানে সামান্য গুড় অ্যাড করে দিলাম। তো গুড় না থাকলে চিনিও অ্যাড করা যায়। তো গুড়ের সাথে ভালো করে মিশ্রণটা মাখিয়ে দেওয়া হচ্ছে, কলার মিশ্রণটা। আর এখানে প্রায় হাফ বাটি পরিমাণ সুজি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম আটা। ময়দা দিলে বেশি ভালো হতো, তবে বাড়িতে ময়দা ছিল না আর বৃষ্টির সময় কোনো দোকানও খোলা ছিল না, তাই আটাটাই ইউজ করলাম। প্রথমে এক বাটি দিয়ে মাখানোর পর মনে হলো যে একটুখানি আরো আটা দরকার, তাই আরো এক বাটি আটা দিয়ে ভালো করে মাখাতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখানো হচ্ছে, এবং মাখাতে এইভাবে ফেটাতে হবে যাতে যখন আমরা এই রান্নাটা করব বেশ ভালো ফুলে ওঠে। তো ফেটাতে হবে। তো ফেটাতে মোটামুটি দেখো একটুখানি মনে হলো যে আটাটা একটু কম আছে, বা একটুখানি ভেজা ভেজা ভাবটা বেশি আছে, জল ভাবটা বেশি আছে। তার জন্য আবারও হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম, এবং সুন্দর করে মাখানোর পর প্রচুরভাবে ফেটাতে হবে, না ফেটালে জিনিসটা ফুলবে না। মোটামুটি আমাদের ওইদিকে রেডি হয়ে গিয়েছে, আর আমি এখানে কড়াইয়ে বেশ খানিকটা তেল অ্যাড করে দিলাম। তো তেলটা একটু গরম হতে দিলাম, আর এখানে আমি এই আধ ঘন্টা মতো ওইভাবেই রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু সুজি দেওয়া হয়েছে, সুজি দেওয়ার ফলে সুজিটা ফোলার একটা টাইম দিতে হবে। এবং সুজি ফুলে অনেকটাই জল শুকিয়ে নিয়েছে, আর আবারও একটু ফেটিয়ে নেওয়া হলো। ফেটানোর পর আমি এখানে ছোট ছোট বড়ার আকারে, যেমন তালের বড়া হয় সেই তালের বড়ার আকারে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটা তালের বড়া কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তালের বড়া খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তবে তাল তো এখন সেভাবে পাওয়া যায় না, তাই ভাবলাম এই কলাগুলো দিয়ে কলার বড়া করি। আর বৃষ্টি ভেজার সময় এই কলার বড়া দিয়ে আর চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে দেখো সবাই মিলে আমরা এখানে মৌরি বাচ্ছি, কারণ মৌরি দেওয়াটা হয়নি, মৌরি দিলে কিন্তু বড়াটা বেশ সুন্দর লাগে। আর যেহেতু মৌরি ছিল না, পাঁচফোড়ন থেকে এইভাবে আমরা মৌরি বেছে নিচ্ছিলাম। আর আগে কয়েকটা ভেজে নিয়েছি, এরপর আমি যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণটার মধ্যে মৌরি অ্যাড করে দেবো। দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে, বেশ ফোলা ফোলা আর টোপা হয়েছে। তো দেখো প্রথম লটটা আমি ভেজে নিলাম, প্রথম লটে কিন্তু সুন্দর হয়েছে। আর যেটুখানি মৌরি বাঁচা হয়েছিল, বাঁচতে পেরেছিলাম সবাই মিলে, তো সেটুখানি দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়ে তালের বড়ার আকারে ছোট ছোট, যেটা তোমরা তালের বড়া খাও ছোট ছোট, সেরকমই বড়ার আকারে ফ্রাই করে নিচ্ছি। তো তোমাদের যদি বাড়িতে এইভাবে এক্সেস কলা থাকে, বা কলাগুলো নরম বা কালো হয়ে যাচ্ছে, তখন তোমরা কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবে। অবিকল তালের বড়ার মতোই লাগে খেতে। সুন্দর করে ফ্রাই করে বেশ যখন লালচে কালার চলে আসবে সেই সময় নামিয়ে রাখবো, তবে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু বেশ কালো হয়ে যেতে পারে। ছোট বড় যেভাবে খুশি আকার দিতে পারো। তো আমার তো অনেকক্ষণ লেগেছিল করতে, আর সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। 2 দিন আগে আমাদের এখানে রেমেল গেছে, সেই রেমেলের সময় তৈরি করা এই রান্নাটা। তো মোটামুটি দেখো আমার ভাজাটা হয়ে আসছে, আর এই যে একদম কমপ্লিট। একদম গরম গরম কিন্তু আমরা কয়েকটা খেয়ে নিয়েছিলাম, আর ভেতরটা দেখো একদম গরম অবস্থায়, বেশ নরম হয়েছিল আর দুর্দান্ত লেগেছিল। এই কলার বড়াটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানিও। পেজটাকে ফলো করে নিও, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।